এআই জেনারেটেড বিভ্রান্তি এবং হয়রানির একাধিক উদাহরণ আপনাদের সামনে, যে উদাহরণ দেখে চমকে উঠতে হয়। দেখুন, আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই যে মানুষের হয়রানির কথা বলছেন না, সেটার কিন্তু একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উদাহরণ আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি। আমি বলছি, ভাবুন একজন মানুষ, তার, আমি তো একমাত্র সন্তান, কিন্তু বহু আত্মীয় স্বজন আছে যাদের একাধিক সন্তান, আমাদের প্রজন্মে কম, তার আগের প্রজন্মে আরও বেশি। এবার ধরুন এই এআই এর ভয়ঙ্কর আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে, ইউ হ্যাভ বিন লিঙ্কড অ্যাজ সান অর ডটার with someone who has also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. আমি বলছি, কেন এর জন্য মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আনা হবে এবং কেন তাকে শুনানিতে ডাকা হবে? অর্থাৎ ভাবুন, একটা পরিবারে 7 জন ভাই বোন হয় না? আমাদের আগের প্রজন্মে তো এ আকছার, মানে এর সঙ্গে ধর্মও মেলাবেন না। বহু বাড়িতে, বহু পরিবারে 7 জন ছেলে মেয়ে হয়, সেখানে যেহেতু কল্পনা করুন যে অন্য 6 জন ভাই বোন আছে এবং বাবা বা মায়ের তার নাম এক, সেই জন্য তাকে শুনানিতে দাঁড়াতে হবে। আরেকটা উদাহরণ, যেটার মধ্যে একেবারে নিখাদ যেটা আছে, সেটা হচ্ছে যাকে সোজা কথা বলে মেশিনের ভুল, এআই সফটওয়্যারের ভুল। বিচিত্রভাবে আপনার নামের পাশে, ধরুন এটা আপনার নাম, একেবারে আমি অরিজিনাল দেখাচ্ছি, FLR, অনেকে ভুল করে আরও টেনশনে পাচ্ছেন, ভাবছেন FIR, নামের আগে হঠাৎ FIR কেন হচ্ছে? FIR সজল ঘোষ, এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ফ্লোর, অর্থাৎ এই ফ্লোর শব্দটা, আপনার কোনো দোষ নেই, আপনার ভিডিওরও কোনো দোষ নেই, তিনি আপনার নামই আপলোড করেছেন। মেশিনের ভুলে হাজার হাজার মানুষের নামের আগে FLR যোগ হয়ে গেছে। সেই জন্য হয় তাকে নথি দিয়ে এই অসঙ্গতি ক্লিয়ার করতে হবে, নয়তো তাকে শুনানিতে দেখা হবে। এর দায় কে নেবে? কেন মানুষকে এই হয়রানির শিকার হতে হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।